আসসালামু আলাইকুম। প্রমিস রেসিপিতে স্বাগতম। আমার আজকের রেসিপি ভাপা ইলিশ। যেমন ইলিশ মাছ পছন্দ করে না এমন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না, ঠিক তেমন ইলিশ মাছের রেসিপির সংখ্যা নির্ণয় করা অসম্ভব। তো চলুন আমি কিভাবে ইলিশ ভাপা তৈরি করি দেখে নেওয়া যাক। উপকরণে লাগছে একটা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেখান থেকে আমি 6 পিস নিয়েছি। মরিচ নিয়েছি 6টা আস্ত, এটা থেকে জাস্ট ফ্লেভার বেরোবে, ঝাল বেরোবে না। মরিচের গুঁড়ো নিয়েছি 1 চামচ, লবণ নিয়েছি 1 চামচ, হলুদ 1 চামচের কম। মরিচ লবণের স্বাদটা নিজেদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন, আমি আমার টেস্ট অনুযায়ী নিয়েছি। নারকেলের দুধ নিয়েছি 1 কাপ, জিরার পেস্ট নিয়েছি 4 চা চামচের 1.5 চামচ, সর্ষে পেস্ট নিয়েছি এখানে 2টো মরিচ আর একটু লবণ দিয়ে কালো এবং সাদা সর্ষেটা পেস্ট করে নিয়েছি, এতে সর্ষের তিতা ভাবটা চলে যায়। আপনারা যখনই যে কোনো রেসিপিতে যখন সর্ষে ইউজ করবেন অবশ্যই সর্ষের সাথে মরিচ এবং লবণ দিয়ে এটা ব্লেন্ড করে নেবেন, তাহলে এটার মাঝে তিতা ভাব চলে যাবে। আর পেঁয়াজ পেস্ট নিয়েছি 2 টেবিল চামচ। সর্ষের তেল লাগবে, রান্নাটা সর্ষের তেলে করব। তো প্রথমে আমি ইলিশ মাছটা লবণ হলুদ দিয়ে একটু মেখে রাখবো। আমি মাছে হলুদ লবণ মেখে নিচ্ছি। মাছটা খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। এবার আমি মশলাটা রেডি করে নিব। এই রান্নাটা করার জন্য আমার একটা মশলার পেস্ট তৈরি করতে হবে। যেহেতু এটা ভাপে হবে সেই কারণে আমি পুডিং বাটি নিয়ে নিয়েছি। আমি এই বাটিটার মধ্যে পেস্ট রেডি করে নিব। বাটা মশলাগুলো নিয়ে নিলাম। বাটা মশলাগুলোর সাথে আমি শুকনো মশলাগুলো নিয়ে নিচ্ছি। ভালোভাবে এটা একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/3 কাপ পরিমাণের তেল নিয়েছি। এবার মশলাটা রেডি হয়ে গিয়েছে। এর মাঝে এবার মেখে নেওয়া মাছগুলো এবার মশলার সাথে উল্টে পাল্টে আবারও একবার মেখে নিব। তেল মশলার ভেতরে মাছগুলো সুন্দরভাবে আমি ডুবিয়ে দিয়েছি। আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি ঠিক এইভাবে আমি সাজিয়ে নিয়েছি পাতা শেপে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে সাজিয়ে নেবেন। এইভাবে আমি মেখে মরিচগুলো দিয়ে 15 মিনিটের জন্য ঢাকনার মুখটা লাগিয়ে রেখে দিব। তো এটা চুলোর ভাপে দিব আমি 15 মিনিট পরে। চুলোর মাঝে আমি একটা সসপ্যান দিয়ে এতে অল্প কিছু পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম হতে শুরু হয়েছে। এর মাঝে আমি স্ট্যান্ডটাকে বসিয়ে দিলাম। এবার খুব সাবধানে বাটিটাকে বসিয়ে দিলাম। পানিটা খুব বেশি একটা দেওয়া যাবে না, বেশি দিলে বক্সের মধ্যে আসলে রান্নাটা নষ্ট হয়ে যাবে। এমনভাবে পানিটা দিতে হবে যেন নিচে থাকে পানিটা। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলোর আঁচটা রাখতে হবে মিডিয়াম। তাহলে ফিরছি 30 মিনিট পরে। তো ফিরলাম 30 মিনিট পরে। আমি এখন চুলোটা অফ করে মাছটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে পরিবেশন করে দেখাবো। রেডি হয়ে গেল ইলিশ ভাপা বা ভাপা ইলিশ, যেটাই বলবেন কোনো সমস্যা নেই। আমি মাঝখানে একটু ধনেপাতা দিয়ে সাজিয়ে দিয়েছি, জাস্ট এটা দেখার সৌন্দর্যের জন্য। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।